একদিকে কোথাও আবার ডাবল ইঞ্জিন আবার কোথাও ট্রিপল ইঞ্জিনের স্লোগান তুলে ক্রমান্বয়ে দাবি করা হয় রাজ্যের সার্বিক উন্নয়ন দ্রুতগতিতে চলছে। আর এই উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার স্থান সবার উপরে, এমনটা দাবি আমরা করছি না, এ দাবি করছেন শাসক শিবির। তবে কিছু কিছু জায়গায় সাধারণ মানুষ মুখে না বললেও বিভিন্ন প্রকারের কাজকর্ম বা আচরণের মধ্য দিয়ে সরকারের এই ট্রিপল ইঞ্জিনের উন্নয়নের বেলুন ফুটো করে দিচ্ছেন। এরকমই এক ছবি উত্তর ত্রিপুরার লংতরায় ভেলির জারুল ছড়াতে। এই এলাকাতে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে সরকার রাস্তা তৈরি করেছে, কাগজে কলমে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আর গুণগত মান বজায় রেখে বিজ্ঞানসম্মত উপায়ে রাস্তার কাজ করা হয়েছে। এই দাবি নিশ্চিতভাবে একাধিকবার উত্থাপিত হয়েছে। তবে বর্তমানে রাস্তার অবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ রাস্তার মধ্যে ধান চাষ করে নিলেন। প্রতীকে এই ধান চাষ প্রকৃত অর্থে চাষিদের কতটুকু কাজে আসবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই ধান চাষ আর যাই হোক না কেন, প্রকৃত অর্থে ট্রিপল ইঞ্জিনের কথিত উন্নয়নের বেলুনকে বেশ বড়সড় করে ছিদ্র করে যে দিল, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কোন সামনাবাসী কল্পনা করেছিল যেখানে প্যাপ শোল্ডার রোড হবে? কেউ কল্পনা করেনি শম্ভুলাল চাকমা সেই রোড আপনাদেরকে উপহার দিয়েছে। 600 কোটি টাকার টেন্ডার, 600 কোটি টাকার টেন্ডার নিয়ে এসছে শম্ভুলাল চাকমা। ইতিহাস তৈরি করে দিয়েছে। কোন এমএলএ 600 কোটি টাকার কাজ করতে পারেনি ছামনুতে, আর আগেও করতেও পারবে না। এই নজওয়ান শম্ভুলাল চাকমা সেটা ইতিহাস করে দেখিয়ে দিয়েছে।